আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। স্বাগতম আমাদের ওয়েবসাইট ল ডোরসে। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। ব্যাংকে গ্যারান্টার হওয়া আসলে কতটা বিপজ্জনক আপনি কি জানেন? গ্যারান্টার মানে হলো অন্য কেউ ঋণ নিলে সেই ঋণ পরিশোধের দায়িত্ব আপনি নিচ্ছেন। যদি ঋণ গ্রহীতা টাকা না দেয়, ব্যাংক সরাসরি আপনার কাছেই চলে আসবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার সম্পদ, এমনকি ভবিষ্যতে আপনার নিজের লোন নেওয়ার যোগ্যতাও প্রশ্নের মুখে পড়তে পারে। আর শুধু আর্থিক ঝুঁকি নয়, এর সঙ্গে আছে আইনি ঝামেলা। ব্যাংক মামলা করতে পারে, আদালতে বছরের পর বছর ঘুরতে হতে পারে। এই প্রক্রিয়ায় মানসিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনও তৈরি হয়। অনেক সময় বন্ধু বান্ধব বা আত্মীয়কে সাহায্য করতে গিয়ে গ্যারান্টার হওয়ার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়। অনেকেই মনে করেন, আমি তো সামান্য গ্যারান্টার হয়েছি, তাতে কি হবে? কিন্তু মনে রাখবেন, চুক্তির প্রতিটি শব্দের আইনি মূল্য আছে। ছোট শর্ত বড় দায় তৈরি করতে পারে। তাহলে এখন প্রশ্ন, কি করবেন? গ্যারান্টার হওয়ার আগে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখবেন। প্রথমত, সব কাগজ ভালোভাবে পড়ুন। দ্বিতীয়ত, দায় দায়িত্বের সীমা স্পষ্ট করে লিখে নিন। তৃতীয়ত, গ্যারান্টি কতদিনের জন্য তার মেয়াদ লিখিতভাবে উল্লেখ করুন। চতুর্থত, যাকে সাহায্য করছেন তার কাছ থেকে লিখিত নিশ্চয়তা নিন যে প্রয়োজনে সে আপনাকে ক্ষতিপূরণ দেবে। এবং সবশেষে, গ্যারান্টার হওয়ার আগে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। একটা উদাহরণ দেই, অনেক সময় দেখা যায় বন্ধু ব্যবসার জন্য ঋণ নেয়। হঠাৎ সে যদি টাকা ফেরত দিতে না পারে, ব্যাংক গ্যারান্টারের পেছনে লাগে। ফলে গ্যারান্টারের নিজের সঞ্চয় ও সম্পত্তি চলে যেতে পারে। তাই বলছি, ব্যাংকে গ্যারান্টার হওয়া কখনো হালকাভাবে নেবেন না। সাহায্য করার অন্য উপায় খুঁজুন, কিন্তু নিজেকে ঝুঁকিতে ফেলবেন না। আপনি যদি কখনো গ্যারান্টার হয়ে থাকেন, আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে সবাই সচেতন হয়। আর আইনের দরজা খুলে দিতে আমাদের ওয়েবসাইট ল ডোরসে ভিজিট করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।